হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আমার বন্ধের দিন। তো বন্ধের দিন একটু ঘোরাঘুরি না করলে ভালো লাগে না। তো যারা প্রবাসে মালয়েশিয়া আছেন অবশ্যই বন্ধের দিন ঘোরাঘুরি করবেন। তাহলে আপনার মনটা একটু ভালো থাকবে। হ্যাঁ, তখন আপনি কাজ করতেও ভালো লাগবে। যাদের বোরিং লাগে, খারাপ লাগে, একা একা দেশের কথা মনে পড়ে, তখন যে আপনি ঘুরবেন, বাংলাদেশি খাবারগুলো খাবেন, দেখবেন আপনার দেশের কথা কিছুটা হলেও বলতে পারবেন। তো আজকে আমি যাচ্ছি বাংলা খাবার খাওয়ার জন্য, বাংলা দোকানে, যেখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়। সত্যি কথা বলতে এই ঈদে এখন পর্যন্ত আমি মাংস খাইনি। আজকে ঈদের তৃতীয় দিন। তো আজকে আমি একটা বাংলা দোকানে যাব, বুকেত বিংতান। সেটা হলো রসনা বিলাস নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়ার জন্য। তো এই তো স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই যে ট্রেন আসতেছে, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। তো ট্রেনটা আসার সময় আমি একটু ভিডিও করলাম। ট্রেনটা আসতেছিল, ট্রেনের জন্য আমি অপেক্ষা করতেছি। আর ট্রেনটা অনেক দূরের থেকে আসতেছিল। তো আসলে যেটা বলতেছি, আপনারা যারা বিদেশে থাকেন, সৌদি, দুবাই, ওমান, কাতার, অর্থাৎ মানে যে কোনো দেশেই, আপনারা অবশ্যই প্রবাসে আপনি আপনার নিজেরই যত্ন নিতে হবে, এবং আপনি নিজেকে সময় দিতে হবে, এবং আপনি অসুস্থ হলে আপনি নিজে চলে যেতে হবে ডাক্তারের কাছে। দেরি করবেন না, কারণ এই প্রবাসে আপনাকে কেউ দেখার মতন নাই। আপনি কি খাইছেন না খাইছেন কেউ আপনাকে দেখবে না। তো অবশ্যই আপনি নিজেই আপনার খেয়াল, আপনার যত্ন, আপনার সব কিছু করতে হবে। সো এই তো ট্রেন চলে আসছে। তো ট্রেনে উঠবো এখন। তো ট্রেনে ঢুকে গেলাম, ট্রেনে ঢুকে সিটে বসে গেলাম। খালি সিট, এই জায়গা থেকে সবসময় খালি পাওয়া যায়, কিন্তু আসার সময় অনেক ভিড় হয়। তো ওই তো স্টেশনে নেমে গেলাম। স্টেশন নেমে আরেকটা ট্রেন চেঞ্জ করবো, সেটা হলো মাটির নিচে। তো মাটির নিচে ট্রেনে উঠবো এখন। প্রথমে ট্রেন ছিল উপরে মেট্রো রেল, তো এখন মাটির নিচে একটা ট্রেনে উঠবো, এটা চেঞ্জ করতেছি। আরেকটা ট্রেনে উঠতেছি, সেটা হলো মাটির নিচে। তো চলে আসলাম। তো আসার পরে আমি এখন কেএলসিসি আসছি। তো কেএলসিসি এটা অনেকবার হাঁটছি, এমনকি এখানে আমি কাজও করে গেছি। তো এই জায়গার ভিডিও অনেক করছি, তারপরেও করতে মন চায় না। তারপরে একটা শট নিলাম কেএলসিসি টুইন টাওয়ারে, এই যে টাওয়ারটা। তো এখন অপেক্ষা করতেছি ফ্রি বাসের জন্য। ফ্রি বাস আসবে তখন উঠবো ফ্রি বাসে। ফ্রি বাস না, অবশ্যই আগে ছিল এই যে বাসটা, এই বাসটায় উঠবো। এই বাসটা কিছুক্ষণ পরে খুলবে। আসলে আগে ছিল ফ্রি। আগে আমি যখন 2023-এ মালয়েশিয়া আসছি তখন ফ্রি ছিল, টাকা লাগতো না। কিন্তু এখন টাকা নেয়, কাটে 1 টাকা 20 পয়সা করে। তো এই যে বাসে উঠে গেলাম। তো এখন রওনা দিচ্ছি বুকেত বিংতানের উদ্দেশ্যে, বাংলা খাবার খাবো। তো যেটা বলতেছিলাম, প্রবাসীরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। এই যে এটা হলো হাই কমিশন ফর দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এটা হলো পাকিস্তানের হাই কমিশন। এটা হলো কি ট্রেন বলে আমি ভুলে গেছি। এটা শুধু কুয়ালালামপুরে চলে। তো এই যে আমি এখন রেস্টুরেন্টে বসে গেলাম। এখান থেকে খাবার নিচ্ছি অনেক আইটেমে, হরিণের মাংস, গরুর মাংস, সব খাওয়া শেষে লাস্টে দই খাচ্ছিলাম। এখানে আমি হরিণের মাংস খাইছিলাম, গরুর মাংস খাইছিলাম, নলা খেয়েছিলাম, বট খাইছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এখন আবার ব্যাগ দিচ্ছি। খুবই ভালো লাগলো আজকের দিনটা, মনটাও খুব ভালো লাগতেছিল। তো আবার ট্রেনে উঠে চলে যাব এখন আবার ব্যাগ। অনেক দূরই অবশ্যই, কিন্তু তারপর আমার কাছে ভালো লাগতেছে, কারণ বাংলাদেশি খাবার খেলাম অনেক দিন পরে। আবার একটা বাংলা দোকান দেখলাম, এখানে একটু ঢুকলাম। এখানে বিশাল বড় এক পাঙ্গাস, প্রায় 10 কেজি হবে, বোঝা যাচ্ছে না। বলি একটু ভিডিও করি। আমার আবার এই মাছ দেখতে খুবই ভালো লাগে, খাই আর না খাই। এই যে এখানে একটা বাইং মাছ, কিন্তু এটা সামুদ্রিক নাকি দেশি আমি বুঝতে পারতেছি না। তো দোকানদার বললো এটা দেশি বাইং মাছ। আসলে উনি কি সত্যি বলছে না মিথ্যা বলছে আমি জানি না। যাক, মাছটা দেখে ভালো লাগলো, তাই লাড়াছাড়া করে দেখলাম একটু। এই যে এখানে আছে একটা ব্রিকেট মাছ, এখানে অনেক ধরনের মাছ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।